উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024-এর রেজাল্টে নাকি সবাই পাস করছে। বন্ধুরা, সাবজেক্টে কি প্রতি সাবজেক্টে 10 পেলেই পাস? নতুন নিয়মে কি জানাচ্ছে? গ্রেস নাম্বার বা কতই দিচ্ছে? এবং কোন কোন বিষয়গুলিতে তোমাদের যে ফেল করার ভয়গুলো ছিল সেটা কেটে গেল? প্রতি বিষয়ে 5 নম্বর করে এক্সট্রা দেওয়া হচ্ছে। একবার আজকের এই ভিডিওতে দেখে নাও। এবছর প্রথম 10-এর মধ্যে টোটাল 87 ক্যান্ডিডেটস আছেন। বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে 3টি বিষয় থাকে, যেমন আর্টস থাকে, কমার্স থাকে, সায়েন্স থাকে। এই 3টি বিষয়ের মধ্যে প্রথম আর্টসের কথা যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু প্রতিটি বিষয়ে কিন্তু প্রচুর নাম্বার দেওয়া হয়েছে এবছর। এবং যে যে বিষয়গুলির প্রশ্নপত্র ভাইরাল হয়েছে আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে, সেগুলোতে 5 নম্বর করে অতিরিক্ত দেওয়া হবে বলেই জানিয়ে দিয়েছে এই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বাবু। ক্ষেত্রে প্রতিটি বিষয়ে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 3টি স্ট্রিমের মধ্যে আর্টস স্ট্রিমটার কথাটা বললাম, কিন্তু আর্টস স্ট্রিমে যে যে সাবজেক্টের প্রশ্নগুলো ভাইরাল হয়েছিল সেগুলিতে তোমাদের অতিরিক্ত 5 নাম্বার করে দেওয়া হচ্ছে সূত্র মারফত, এমনটাই খবর। এবং এর পাশাপাশি গ্রেস নাম্বার থাকছে, পাস করার কিন্তু জায়গা থাকছে, যেমন বাংলা, ইংরেজি, তারপর তোমাদের থাকছে ফিলোসফি মানে দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন, নিউট্রিশন, এছাড়া ইভিএস, অনেকের কম্পিউটার অ্যাপ্লিকেশন, প্রতিটা বিষয় কিন্তু 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে এবং এর পাশাপাশি গ্রেস নাম্বার দেওয়া হচ্ছে। পাস কিন্তু করছো এখানে। এর পাশাপাশি তোমাদের সায়েন্স ও কমার্সের ক্ষেত্রে যে যে বিষয়গুলো থাকছে, অ্যাকাউন্টেন্সির প্রশ্ন কঠিন হয়েছে, সেখানে একটা এক্সট্রা নাম্বার দেওয়া হচ্ছে। ভাইরাল হয়েছে কিছু কিছু প্রশ্ন, মাধ্যমিকের উচ্চ মাধ্যমিকের প্রথম দিনের অনেকগুলি প্রশ্ন ভাইরাল হয়ে গিয়েছে। ইংরেজি প্রশ্নপত্রগুলোতে কিন্তু উচ্চ মাধ্যমিকের 5 নাম্বার করে এক্সট্রা দেওয়া হচ্ছে। তো থাকছে গ্রেস মার্কস। এবারে অনেকে প্রশ্ন করছিলেন আর্টসের ক্ষেত্রে, কমার্সের ক্ষেত্রে, সায়েন্সের ক্ষেত্রে কত গ্রেস থাকতে পারে। আমরা শিক্ষকদেরকে জিজ্ঞাসা করেছিলাম, অল ওভার সায়েন্স ও কমার্সের ক্ষেত্রে 5 থেকে 6 নাম্বার গ্রেস থাকছে, আর আর্টসের ক্ষেত্রে কিন্তু থাকছে 8 থেকে 9 নাম্বার। সব মিলিয়ে একটা খুশির খবর। এবং এর পাশাপাশি বলে দিই, এই গ্রেস নাম্বার ছাড়াও তোমরা তো লিখে এসছো কিছু। দেখো, বাংলা ইংরেজির ক্ষেত্রে এমসিকিউ ছিল অনেক, এবং অন্যান্য বিষয়ে তো এখন এমসিকিউ তো প্রচুর রয়েছে। এমসিকিউ, শূন্যস্থান পূরণ, শর্ট প্রশ্নগুলো মানে করে এসছো। কালকে তোমরা দেখেছো মাধ্যমিকের রেজাল্টে যারা যারা শর্ট প্রশ্ন করে এসছে তাদের কিন্তু 25 দিয়ে গড়ে পাস করে দেওয়া হয়েছে। তো আমি বলছি যে যারা ফেল করবার ভয় পাচ্ছ, তারা কিন্তু ফেল করবার ভয় পেও না। পাস তোমরা করবে, এটা ভাবো যে কত নাম্বার তোমরা পাবে। বন্ধুরা, এটাই হচ্ছে আজকের বড় খবর। তো সবাই চিন্তামুক্ত থাকো। 8 তারিখ রেজাল্ট বেরোচ্ছে তোমাদের, 10 তারিখে রেজাল্ট হাতে পাবে, 8 তারিখ অনলাইনে রেজাল্ট দেখতে পারবে। কীভাবে অনলাইনে রেজাল্ট দেখতে পারবে, আমরা একটা ছোট্ট ভিডিও প্রস্তুত করেছি, দেখো। কীভাবে রেজাল্ট চেক করতে হবে বুঝতে পারছো না? মোবাইলে, অ্যান্ড্রয়েড মোবাইলে প্লে স্টোরে যাও। প্লে স্টোরে গিয়ে সবার প্রথমে সার্চ অপশানে গিয়ে ক্লিক করো, সেখানে লেখো WBCHSE ক্লাস 12 বা বোর্ড রেজাল্ট 2024, এটা লেখো সার্চ অপশানে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, কমেন্টের ফার্স্টেও দেওয়া রয়েছে। এবার প্রথম অ্যাপটা যেটা আসবে সেখানে ক্লিক করো। ক্লিক করার পর দেখো অ্যাপটা খুলে গিয়েছে, ঠিক এইরকমই। ইনস্টল করো। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন করো। বেশিক্ষণ লাগবে না, অল্প এমবি। ফার্স্ট রেজাল্ট .in এই অপশানটা দেখে নেবে। এরপর নিচে আসবে এবং তোমরা তোমাদের বোর্ড সিলেক্ট করবে। তোমরা জানো তোমাদের বোর্ড হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো WEST তোমরা সার্চ করতে পারো, সেকেন্ড অপশানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে 10th 12 আসছে, 12 ক্লাসে ক্লিক করবে। 12 ক্লাসে ক্লিক করার পর ইয়োর রেজাল্ট 12 রেজাল্ট 2024 ক্লিক করে চেক রেজাল্ট নাও অপশানে ক্লিক করে রোল নাম্বার ও ডেট অফ বার্থ রেজাল্ট দেখতে পাবে। তাহলে বুঝতে পারলে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও কিন্তু জানিয়েছিলেন যখন পরীক্ষাটা শেষ হয়েছিল, তখন তারপরেই জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কিন্তু এই বিষয়টা জানতে পেরেছে। কোন বিষয়টা? যে তোমাদের প্রশ্নপত্রগুলো কিন্তু ভাইরাল হয়েছে। বিশেষ অনেকগুলি প্রশ্নপত্র রয়েছে যেগুলো ভাইরাল হয়ে গিয়েছিল, সেগুলোতে পুরো ফুল মার্কস দেওয়া হচ্ছে, এছাড়া গ্রেস মার্ক দেওয়া হচ্ছে। তো সবকটি মিলিয়ে আর্টস, কমার্স, সায়েন্স 3টে ক্ষেত্রেই ভালো নম্বর কিন্তু ফল করা যাচ্ছে বলেই জানা যাচ্ছে, এমনটাই সূত্রের খবর। ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে গেলে হুগলি থেকে সব থেকে বেশি আছেন 18 জন, মানে হুগলি থেকে 18 জন আছেন।